হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ ওরাকল ইউজার গ্রুপের পক্ষ থেকে আমি আরাফাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে ওরাকল এন্টারপ্রাইজ লিনাক্স 7-এ আমরা ওরাকল 19C ডাটাবেজ ইনস্টল করতে পারি। সো ইটস প্রিটি ইজি, অলমোস্ট লাইক ওরাকল 11G or ওরাকল 12C যেভাবে ওরাকল 18C আমরা যেভাবে ইনস্টল করেছি অলমোস্ট সেম। একটু বেসিক চেঞ্জ আছে ইনস্টলেশনের ক্ষেত্রে। সো সেটা খুবই ছোট আকারের চেঞ্জ। সো আমরা দেখব এবং খুব ইজিলি আমরা ওরাকল 11G অথবা 12C যেভাবে ইনস্টল করেছি তার চাইতে অনেক ইজি ওয়েতে আমরা ইনস্টল করতে পারি ওরাকল 19C। সো আমরা শুরু করে দিই কিভাবে আমরা ইনস্টলেশন করব। সো আমাদের বেসিক্যালি এইখানে আমাদের যে সার্ভারটা আছে, এই সার্ভারটাতে আমরা শুধুমাত্র ওএস ইনস্টল করেছি, আর কিছুই করিনি। সো আমরা এখন দেখব কিভাবে ইনস্টল করা যায়। সো সর্বপ্রথম আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, আমরা একটা ওএস ইনস্টল করার পরে আমাদের বেসিক কিছু কাজ থাকে ডাটাবেজ ইনস্টল করার জন্য, যেমন কার্নেল প্যারামিটার সেট করা, একটা ইউজার ক্রিয়েট করা, কিছু গ্রুপ ক্রিয়েট করা, কিছু ডিরেক্টরি ক্রিয়েট করা, তার পারমিশন দেওয়া। সো এই জিনিসগুলো আমরা আরো ইজিলি করতে পারি ওরাকল প্রোভাইডেড একটা আরপিএম আছে। সো সেই আরপিএমটা ইনস্টল করে নিলে আমাদের কার্নেল প্যারামিটারগুলো অলরেডি সেট হয়ে যাবে, আমাদের ইউজার তো ক্রিয়েট হয়ে যাবে, ওরাকল ইউজার গ্রুপগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা সেই প্যাকেজটাকে ইনস্টল করে নিই। সো আমরা সর্বপ্রথম এই প্যাকেজটা ইনস্টল করে নেব। সো এই প্যাকেজটা ইনস্টল করার জন্য আমরা জানি অবশ্যই আপনার এখানে ইদার লোকাল রিপোজিটরি কনফিগার করে নিতে হবে ইয়ামের, অথবা আপনি ইয়ামের পাবলিক রিপোজিটরি ইউজ করে এই প্যাকেজটা ইনস্টল করতে পারেন। দেখেন, এই প্যাকেজটা ইনস্টল করলে শুধুমাত্র যে ইউজার ক্রিয়েট হবে বা গ্রুপ ক্রিয়েট হবে তা না, আমার এই ওরাকল ডাটাবেজ ইনস্টল করার জন্য যে প্রিরিকুইজিট অন্যান্য আরপিএম গুলো আছে সেই আরপিএম গুলো এখান থেকে সে ইনস্টল করে নেবে। সো কোয়াইট ইজি হয়ে যাবে জিনিসটা আমাদের জন্য এই প্যাকেজটা যদি আমরা ইউজ করি। অথবা আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারি, সেটা একটু আর লেন্দি প্রসেস এবং কমপ্লেক্স প্রসেস। তার সাথে আমার মনে হয় যে আমরা যদি এই প্যাকেজটা ইউজ করি সেটাই আমাদের জন্য ওয়াইজার হবে। সো প্যাকেজটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এর সাথে যত ডিপেন্ডেন্ট প্যাকেজ ছিল সেগুলো ইনস্টল হয়ে গিয়েছে। সো আমরা একটু চেক করে দেখি আমাদের ওরাকল ইউজার ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন, আমাদের এখানে ওরাকল ইউজার ক্রিয়েট হয়েছে এবং এর সাথে যেই গ্রুপগুলো ক্রিয়েট করে নিতে হয় ম্যান্ডেটরি এবং অপশনাল গ্রুপগুলো সবগুলোই ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এবার আমরা একটু দেখি আমাদের কার্নেল প্যারামিটারটা সেট হয়েছে কিনা। সরি, cat etcctl.com। সো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কার্নেল প্যারামিটার যেই ভ্যালুগুলো আমরা সেট করি সেই ভ্যালুগুলো সেট হয়ে গেছে, কার্নেল ডট স্ম্যাচ স্মল, এই বিভিন্ন প্যারামিটারগুলো। সো আমরা পরবর্তী যেখানে যাব, আমরা আমাদের ওরাকল হোম ডিরেক্টরিটা যেখানে ইনস্টল হবে, ওরাকলের বাইনারিজগুলো যেখানে ইনস্টল হবে, হোম ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করে নিই। এবং আমরা আমাদের ওরাকল ইনস্টল করার জন্য যে বাইনারিজটা লাগে, যে জিপ ফাইলটা লাগে, সেই ফাইলটা অলরেডি আমরা এখানে একটা আমাদের সার্ভারে কপি করে রেখেছি। সো আমাদের এই দুইটা ডিরেক্টরিতে U01 এবং সফটে আমার এই ওরাকল ইউজার যাতে হচ্ছে রিড রাইট করতে পারে, অ্যাক্সেস করতে পারে, ইনস্টল করতে পারে, সেই পারমিশনটা দিয়ে দিতে হবে। সো আমরা ওনারশিপটা চেঞ্জ করে নিই। সো U01 এবং সফটওয়্যার ওনারশিপটা চেঞ্জ করে দেবো এবং রিড রাইট পারমিশন দিয়ে দেবো। সো ইনস্টল করার সময় আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, আমাদের অবশ্যই ইটিসি হোস্ট ফাইলে আমার আইপি অ্যাড্রেস এবং আমার হোস্ট নেমটা এন্ট্রি দিয়ে দিতে হবে, আদারওয়াইজ আমরা ইনস্টলেশনের সময়
এরর পাবো। সো আমরা ইটিসি হোস্ট ফাইলে গিয়ে এন্ট্রি দিয়ে দেই, ওয়ান নাইন টু সিক্স এইট টেন ডট টু ট্রিপল ওয়ান tvserver.bouz.org tv server। দেন আমরা যেটা করব, আমাদের হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সার্ভারে ইনস্টলেশনের সময় এসি লিনাক্স এনাবল আছে কিনা, থাকলে ডিসেবল করে দিতে হবে এনফোর্সিং থাকলে, এবং আমাদের ফায়ারওয়ালটা স্ট্যাটাস চেক করে ফায়ারওয়াল যদি অ্যাক্টিভ থাকে সেটাকে ডিসেবল করে দিতে, স্টপ করে ডিসেবল করে দিতে হবে অ্যাটলিস্ট ইনস্টলেশনের সময়। পরে চাইলে আমরা এনাবল করে নিতে পারি। সো আমরা ফায়ারওয়াল এসি লিনাক্সটা আগে ডিসেবল করি। এবার আমরা ফায়ারওয়ালটা স্টপ করব, দেন ডিসেবল করে দেব। সরি, ফায়ারওয়াল দিয়ে ডিসেবল করে দেব। অলরাইট, এবার আমরা ওরাকাল ইউজার হিসেবে সুইচ করব। সুইচ করে আমরা সফট ডিরেক্টরিতে যাব। ওকে, আমরা এর আগে দেখতাম যে আমরা ওরাকালের যে জিপ ফাইলটা, ওরাকাল সফটওয়্যারের যে জিপ ফাইলটা যেই লোকেশনে থাকতো, আমরা নর্মালি 11G বা 12C তে যেটা করতাম, এই লোকেশনেই আনজিপ করতাম। বাট 19C তে একটু ডিফারেন্ট। জিনিসটা হচ্ছে যে এই ফোল্ডারটাকে আমাদের আনজিপ করতে হবে। আমাদের ওরাকালের যে হোম ডিরেক্টরি ক্রিয়েট করেছি আমরা সেখানে আনজিপ করব, দেন ওখান থেকে আমরা রানস্টলার চালাবো। সো আমরা আনজিপ করি, আনজিপ ফাইল নেম -d আই মিন ডেস্টিনেশন, দেন আমরা ওরাকালের হোম ডিরেক্টরি স্পেসিফাই করে দেব। ওকে, আমার সফটওয়্যারটা আনজিপ হয়ে গিয়েছে। আমি একটু ওরাকালের হোম ডিরেক্টরিতে যাই। সো এখানে দেখেন, এইখানে আমি আমার রানস্টলারটা পাচ্ছি এবং আমার হোম ডিরেক্টরিটা অ্যাকচুয়ালি এইখানেই হোম ডিরেক্টরিতে ওরাকালের বাইনারিজগুলো অলরেডি আনজিপ হয়ে আছে। সো আমি এখান থেকে রানস্টলারটা রান করলেই আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। বাট বিফোর ইনস্টল করার আগে আমরা যেটা করব, আমরা যেহেতু গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট নেই এখানে, এবং আমরা রুট ইউজার হিসেবে লগ ইন করে কিছু কাজ করেছি, যেমন ফায়ারওয়াল ডিসেবল করেছি, কিছু প্যাকেজ ইনস্টল করার কারণে কিছু কার্নেল প্যারামিটার চেঞ্জ হয়েছে, আমরা হোস্ট নেম চেঞ্জ করেছি। তো সেক্ষেত্রে আমরা মেশিনটা একবার রিস্টার্ট দেবো, রিস্টার্ট দিয়ে অ্যাজ ওরাকাল ইউজার হিসেবে গ্রাফিক্যালি লগ ইন করে দেন আমরা রানস্টলার কমান্ডটা চালাবো। সো আমরা একটা রিবুট দিয়ে দিই সার্ভারটা। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা মিস করেছি, যে আমাদের অবশ্যই ওরাকাল ইউজারটা যেহেতু আমাদের প্যাকেজ ইনস্টল করার কারণে ক্রিয়েট হয়েছিল, আমরা পাসওয়ার্ডটা সেট করে নেব ওরাকাল ইউজারের। দেন আমরা এখন ওরাকাল ইউজার হিসেবে গ্রাফিক্যালি লগ ইন করবো এবং রানস্টলার রান করব। সো আমরা এখানে ওরাকাল ইউজার হিসেবে লগ ইন করেছি। আমরা ওরাকাল হোম ডিরেক্টরিতে যাব এবং জাস্ট অ্যাজ ইউজুয়াল রানস্টলার কমান্ডটা চালাবো। সো অ্যাজ ইউজুয়াল দুইটা অপশন আছে এখানে, ক্রিয়েট অ্যান্ড কনফিগার সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস আর সেট আপ সফটওয়্যার অনলি। আমরা ফার্স্ট ওয়ান সিলেক্ট করব, সার্ভার ক্লাস সিলেক্ট করব এখানে, দেন এন্টারপ্রাইজ এডিশন। আমার ওরাকাল বেস কোথায় হবে, বাই ডিফল্ট U01 APP ওরাকাল, নেক্সট। ওরাকাল ইনভেন্টরি ডিরেক্টরি, নেক্সট। জেনারেল পারপাস ট্রানজাকশন প্রসেসিং, এখানে আমরা আমাদের ডাটাবেজ নেম দেব। এইখানে আদার দ্যান আমরা 11G-তে যেটা দেখেছি যে নর্মালি একটা অপশনই ছিল আমাদের লিগ্যাসি আর্কিটেকচার, যেটা ছিল ডাটাবেজের নন কন্টেইনার ডাটাবেজ। বাট
12C অথবা 18C অথবা 19C তে এসে আমরা কন্টেইনার ডাটাবেস সহ প্লাগেবল ডাটাবেস ক্রিয়েট করব। সো মাল্টিনেট আর্কিটেকচার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত আমরা আমাদের গ্লোবাল ডাটাবেস নেম দিই ম্যাক্স, এবং আমাদের প্লাগেবল ডাটাবেস নেম দিচ্ছি হচ্ছে ম্যাক্স পিডিবি। সো কন্টেইনার ডাটাবেস কি, প্লাগেবল ডাটাবেস কি, এগুলো নিয়ে আমরা বিশদ পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমরা লিগাসি আর্কিটেকচারে যাচ্ছি না, কারণ ফ্রম 20C and onwards there will be no legacy architecture, so there will be only one option, that is container database with multiple pluggable databases. সো নেক্সট ক্লিক করি, ক্যারেক্টার সেট দেখে নেই, স্যাম্পল স্কিমা সিলেক্ট করে দিতে পারি আমরা। এখন ফ্রম 12C রিলিজ টু এবং 19C or ফার্দার 12C তেও হতে পারে, আমার সার্ভার যদি ফিজিক্যাল র্যাম ইজ গ্রেটার দ্যান 4GB হয়, তাহলে আমরা ইনস্টলেশনের সময় এনেবল অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট সিলেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্টে ইনস্টল করতে হবে। পরে চাইলে আমরা অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট এনেবল করতে পারি, বাট ফ্রম 12C রিলিজ টু এবং 19C 18C এই প্রত্যেকটা ভার্সনে ওরাকাল হাইলি রেকমেন্ড করে আমরা যেন ওরাকালের অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট এনেবল না করি। আমরা যদি পূর্বে ফিরে যাই, 11G অথবা 11G রিলিজ টুতে ওরাকাল অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট হাইলি রেকমেন্ড ছিল ইউজ করা, বাট ফ্রম 12C রিলিজ টু অ্যান্ড অনওয়ার্ডস 18C 19C তে ওরাকাল হাইলি রেকমেন্ড করে যেন আমরা অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট ইউজ না করি। তার পেছনে অনেক কারণ আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমরা আনচেক করি, নেক্সট বাটনে ক্লিক করি। ফাইল সিস্টেম, আমার ডাটা ফাইলগুলো কোথায় সেভ হবে, নেক্সট নেক্সট এনেবল রিকভারি, আমরা ফ্ল্যাশ রিকভারি ডিক্লেয়ার করে দিতে পারি, নেক্সট। এখানে দেখেন আমাদের নর্মালি লিগাসি আর্কিটেকচারে ছিল শুধুমাত্র সিস সিস্টেম, নতুন একটা ইউজার এসেছে পিডিবি অ্যাডমিন। পিডিবি অ্যাডমিনটা হচ্ছে আমার প্লাগেবল ডাটাবেসটা যে ইউজার দ্বারা অ্যাডমিনিস্ট্রেটেড হবে। সো আমরা সেম ইউজার পাসওয়ার্ড সেট করে দিই, নেক্সট, ইয়েস, নেক্সট। ওকে, এইখানে একটা অপশন আছে, আমরা নর্মালি মনে আছে 11G বা 12C তে আমরা যখনই ডাটাবেস ফার্স্ট টাইম ইনস্টল করি, তখন আমাদের দুটো স্ক্রিপ্ট, শেল স্ক্রিপ্ট রুট ইউজার হিসেবে রান করতে হয়। বাট ইন 19C আমরা এখানে অপশন পাচ্ছি যে আমরা যদি এখানে সিলেক্ট করে রুটের পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল প্রোভাইড করে দেই, তাহলে ওটা অটোমেটিক্যালি রান করবে, আমাদের ম্যানুয়ালি স্ক্রিপ্টগুলো চালানোর দরকার নেই রুট ইউজার হিসেবে। সো আমরা সিলেক্ট করে দিচ্ছি রেড হ্যাট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে ওএস প্যারামিটারগুলো, কার্নেল প্যারামিটারগুলো প্যাকেজের মাধ্যমে ক্রিয়েট করেছি বা গ্রুপগুলো ক্রিয়েট করেছি, সো সবকিছু লুকস গুড। সো আমাদের প্রিরিকুইজিট চেকিংয়ে কোনো কিছুতে যেহেতু আটকায়নি, সো ইটস সো ফার সো গুড। সো আমরা ইনস্টল বাটনে ক্লিক করব এবং ওয়েট করব, একটু সময় সাপেক্ষ ব্যাপার। 19C যেহেতু আমি ভার্চুয়াল মেশিনে ইনস্টল করছি, সো একটু সময় লাগবে। সো ওয়েট, লেটস ওয়েট। রাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে যেই রুট ক্রেডেনশিয়াল প্রোভাইড করেছিলাম, সো ওই স্ক্রিপ্টগুলা এখন অটোমেটিক্যালি রান করবে। তার আগেও আমাদের কাছে একটা কনফার্মেশন চেয়ে নিচ্ছে। সো আমরা ইয়েস ক্লিক করব এবং ইনস্টলেশন প্রসেস কন্টিনিউ করব। সো ইনস্টলেশন শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনস্টলেশন শেষে একটা ওরাকাল এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেস এক্সপ্রেসের ইউআরএল দেওয়া আছে। একটা জিনিস মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমরা নর্মালি ওরাকাল 11Gতে যারা ইউজ টু এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে আমরা অলমোস্ট অনেক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে পারি, বাট এইটা একটু 12C অথবা 19C 18Cতে একটু আলাদা। এন্টারপ্রাইজ ম্যানেজারের ফিচারগুলো অনেক কমিয়ে আনা হয়েছে, কারণ একটাই, ওরাকাল আপনাকে কাইন্ড অফ
ইনভোক করছে যে আপনি যাতে ওরাকাল এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোল ইউজ করেন। সো এন্টারপ্রাইজ ম্যানেজারের সুবিধাগুলো সরিয়ে নিয়ে ওরা প্রমোট করছে আমরা যাতে ওরাকাল এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোল ইউজ করি। সো আমাদের ইনস্টলেশন শেষ, আমরা একটু চেক করে দেখি আমাদের ইনস্টলেশন ঠিক মতো হয়েছে কিনা। সো আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেট করে নেই। সো আমরা এখন আছি আমাদের কন্টেইনার ডাটাবেজে। সো কন আন্ডারস্কোর এম দিয়ে আমরা দেখতে পারি যে আমরা রুট কন্টেইনার ডাটাবেজে আছি। আমরা যদি প্লাগেবল ডাটাবেজে যেতে চাই, সো আমাদের সেশন অল্টার করে নিতে হবে। অল্টার সেশন সেট কন্টেইনার ইজ ইকুয়াল টু আমাদের প্লাগেবল ডাটাবেজ নেম ছিল ম্যাক্স পিডিবি। সো এবার যদি আমরা দেই শো কন আন্ডারস্কোর নেম ম্যাক্স পিডিবি, আমরা কন্টেইনার ডাটাবেজে আছি। সো নর্মালি আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ এ ডিবিএ আমরা সেশন অল্টার করে আমরা প্লাগেবল ডাটাবেজে যেতে পারি, বাট অ্যাজ এ অ্যাপ্লিকেশন ইউজার হিসেবে যদি আপনি ডাটাবেজে কানেক্ট করতে চান, সো আমাদের নর্মালি ইউজ করতে হবে হচ্ছে টিএনএস নেম, টিএনএস অ্যালিয়াস ইউজ করে আমরা ডাটাবেজে কানেক্ট করব। সো কন্টেইনার ডাটাবেজের জন্য আলাদা টিএনএস থাকবে এবং প্লাগেবল ডাটাবেজের জন্য আলাদা টিএনএস থাকবে। সো আবার একটু ফিরে আসি বেসিক পার্থক্যতে। কন্টেইনার ডাটাবেসটা হচ্ছে আমার প্লাগেবল ডাটাবেসগুলোকে ম্যানেজ করবে। আমার কন্টেইনার ডাটাবেজেই এইচজিএ, পিজিএ, বাফার ক্যাশ, আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো অ্যালোকেট হবে কন্টেইনার ডাটাবেসে। আর আমার প্রোডাকশন ডাটা, আই মিন আমার অ্যাপ্লিকেশন ডাটাগুলো থাকবে হচ্ছে আমার প্লাগেবল ডাটাবেসে। সো আমার একটা কন্টেইনার আন্ডারে এক বা একাধিক প্লাগেবল ডাটাবেস থাকতে পারে, একটাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। সো কন্টেইনার ডাটাবেজ একটাই থাকবে, ব্যাকগ্রাউন্ড প্রসেস, মেমোরি সব অ্যালোকেট হবে কন্টেইনার ডাটাবেজে, এবং এই কন্টেইনার ডাটাবেজের ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং মেমোরি থেকেই আমার প্লাগেবল ডাটাবেসগুলো ম্যানেজ করা হবে। সো হোপফুলি আশা করি আপনারা খুব এই ভিডিওটা দেখে খুব ইজিলি ওরাকল 19c ডাটাবেজ ইনস্টল করতে পারবেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো ফার আল্লাহ হাফেজ।